আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরেকটি ভিডিওতে। চলুন জেনে আসি আজ আমার শাশুড়ি মা আপনাদের সাথে তার কোন রেসিপি শেয়ার করছে। মা, সন্ধ্যা তো হয়েই গেল, আজকে একটা স্ন্যাক্স আইটেম সবার সাথে শেয়ার করো। বলো কি খাবে? ওই যে গত সপ্তাহে তুমি রুই মাছের কাবাব করেছিলে না, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। ওটা কি আবার বানাবে? চলো তাহলে বানিয়ে ফেলি। তো কাবাবের জন্য আমাদের লাগছে রুই মাছ। প্রথমে আমরা মাছে কিছুটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। মাছটা ভেজে নিয়ে এতে থাকা কাঁটাগুলো আলাদা করতে হবে। আপনারা হাত দিয়ে এভাবেও মাখতে পারেন অথবা বেটে নিতে পারেন। এবার দেওয়া হলো কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা আর দুটি ব্রেড পিস পানিতে ভিজিয়ে ভেঙে নিয়ে এতে দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে ব্রেড ক্রাম্ব। আপনারা পাউরুটি ব্লেন্ড করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেবেন। এবার সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। আপনারা মাখার মাঝে মাঝে হাতটা পানিতে ভিজিয়ে নিতে পারেন, এতে করে কাবাবের টেক্সচারটা আরও ভালো আসবে। এখানে মা একে একে সবগুলো কাবাব বানিয়ে ফেলছে। একটু দাঁড়ান, এখনও ফাইনাল স্টেপ বাকি আছে। বানিয়ে ফেলা কাবাবগুলোকে বিস্কিট ক্রাম্পের সাথে আলতো করে মাখিয়ে নিতে হবে। এবার বাটিতে দুটো ডিম ফেটে নিয়ে কাবাবগুলোকে একে একে এতে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। জালি কাবাব বানানোর জন্য আপনাদের এই প্রসেসটি ফলো করতে হবে। খুব সহজেই রেডি হয়ে গেল আমাদের রুই মাছের জালি কাবাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।